বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি আমার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি ইলিশ মাছ জাল দিব পেঁয়াজ মরিচ দিয়ে, আর এই ঢেঁড়সের আমি বানাবো চপ, আর এই ঢেঁড়স ভাজি করব। দেখেন আমি এই ঢেঁড়সের চপটা কী করে করি। আর এই যে কাঁচা আমের আচার কাটবো, আমি আচার দিব। এতে বেসনের ভিতরে একটু আদা রসুন বাটা দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ। এখন আমি বেসনগুলি যে মাখিয়ে নিলাম। এখন আমি এই যে ঢেঁড়সগুলি এইভাবে কেটে নিছি। বন্ধুরা, আমার ঢেঁড়সের চপগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে তুলে নিচ্ছি। তেলের ভিতর এখন একটু ধইনা গুঁড়া দিলাম, ঢেঁড়সটা হয়ে গেছে। জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। মাছগুলি এই পেঁয়াজ মরিচ মশলার সাথে মাছগুলি এখন মাখিয়ে আমি পরিমাণ মতো এই জালের ঝোলটা দিয়ে দিব। জাল দেওয়া মাছে একটু সরিষার তেল দিলে মাছটা খাইতে অনেক স্বাদ লাগে, তাই আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে নিব।
ইলিশ মাছটা আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু জিরা বাটা আর মরিচ হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া সাদা তেল দিয়ে আগে মাখিয়ে দিলাম, পরে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিছি। আর এই যে আমার ঢেঁড়স ভাজা, আর এই ঢেঁড়সের এই যে একটা চপ বানিয়েছি বেসন দিয়ে। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আপনারা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।